আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটাই হচ্ছে যারা হাঁপানি বা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত, তারা হয়তোবা অনেকে ইনহেলার নেন অথবা বিভিন্ন ধরনের ওষুধ বা মেডিসিন খেয়ে থাকেন। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু সময় আসে যে আপনার শ্বাসকষ্ট উঠেছে, কিন্তু আপনার পাশে ইনহেলার নেই অথবা আপনার পাশে কোনো মেডিসিন নেই। আপনার অস্থির হয়ে যান যে তখন আসলে এক্স্যাক্টলি কি করবেন। ইসলামের দৃষ্টিতে আর একটা ভালো একটি সমাধান আছে। আমি আজকে আপনাকে সেই সমাধানের কথাই বলবো। যখন আপনার এরকম হাঁপানি বা শ্বাসকষ্ট উঠে যাবে কিন্তু হাতের কাছে কোনো ইনহেলার বা মেডিসিন পাবেন না, তখন আপনার জন্য একটি ভালো পদ্ধতি হলো, এটা হচ্ছে ইসলামিক পদ্ধতিতে। এটা আপনি চাইলে নিরাময় করতে পারেন। আমি আপনাকে পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। আপনি দুইটা হাত, আপনি মোনাজাত আমরা যেভাবে ধরি সেভাবে আপনি ধরে থাকবেন। ধরে থাকার পরে মুখটাকে এইভাবে আপনি বন্ধ করবেন। বন্ধ করার পরে আপনি এখানে সূরা ফাতিহা যেটা আছে, সূরা ফাতিহাটা একবার পড়ে নিবেন। একটু নিঃশ্বাস নিয়ে নিয়ে পড়বেন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বলে এই সূরাটা শেষ করে এইভাবে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেবেন। আবার এই সূরাটা আরেকবার পড়বেন। পড়ার পর এভাবে ২ থেকে ৩ বার অথবা ৩ থেকে ৪ বার আপনি এভাবে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি যদি এই কাজটা যদি একটু ধৈর্য সহকারে করতে পারেন, আল্লাহর উপর ভরসা করে, অবশ্যই এই সূরা ফাতিহার যে ফজিলত, সেই ফজিলতের উসিলায় আল্লাহ আপনাকে ক্ষণিকের জন্য আপনার শ্বাসকষ্টকে দূর করে দিবে। এটা একেবারে পরীক্ষিত। আমাদের অনেক রোগী, আমাদের যারা শ্বাসকষ্ট আমাদের কাছ থেকে যারা মেডিসিন নেয়, তারা অনেকেই এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে। আমরা অনেক কাস্টমারকে এটা বলে দিয়েছি। আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে যারা জানে না বিষয়টা তাদের হয়তো বা অনেক উপকারে আসবে। তো অবশ্যই যখন এই কাজটা করবেন আল্লাহর উপর ভরসা করে তারপরে করবেন। ঠিক আছে? মনে করবেন যে না, আল্লাহ এই দোয়ার উসিলায়, এই সূরা ফাতিহা পড়ার উসিলায় আল্লাহ যেন আমাকে সাময়িক সুস্থতা দান করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।